এমজিএনআরইজিএ প্রকল্পের কন্ট্রাকচুয়াল কর্মীদের আসন লোকসভা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দেখা করলেন ভিডিওর সাথে। অস্থায়ী কর্মীরা ভোটের কোনো কাজই করতে পারবেন না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। চলতি মাসের 16 তারিখ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে জাতীয় নির্বাচন কমিশন। আমাদের রাজ্যে 7 দফায় ভোট হতে চলেছে। জানা গেছে আজ বৃহস্পতিবার হুগলির খানাকুল 1 ব্লকের বিডিও অফিস চত্বরে যেহেতু অস্থায়ী কর্মীরা তাদের সরকারিভাবে কোনো নির্দেশিকা না আসায় তারা ভোটের কোনো কাজ করতে পারবে না, এই নিয়ে এদিন দেখা করে গেলেন। এই বিষয়ে অস্থায়ী ও কন্ট্রাকচুয়াল কর্মীরা কি জানাচ্ছেন বিস্তারিত তাদের মুখ থেকেই শুনুন। আজকে আমরা খানাকুল 1 ব্লকের এমজিএনআরইজিএ প্রকল্পের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী যেমন জিআরএস, ভিএলই, এসটিপি যারা জিপি লেভেলে কাজ করি তারা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা গত 18ই মার্চ খানাকুল 1 ব্লকের বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে জানিয়েছিলাম যে আমরা কন্ট্রাকচুয়াল স্টাফেরা কোনো রকম নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকতে চাইছি না, যেহেতু উনি অর্ডার করেছেন আমাদেরকে। ইসিআইয়ের গাইডলাইন যত 16ই মার্চ যে ভোট ডিক্লেয়ার হয়েছে সেখানে ঘোষণা করা হয়েছে যে কোনো রকম কন্ট্রাকচুয়াল স্টাফকে দিয়ে ইলেকশনের কাজ করানো হবে না। তারপরেও ওনার অর্ডার ছিল আগে থেকেই। তো যেহেতু এরকম অর্ডার পাবলিশড হয়েছে এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রকাশিত হয়েছে কোনো রকম কন্ট্রাকচুয়াল স্টাফদের দিয়ে কাজ করানো হবে না আসন্ন লোকসভা ভোটে, তার পরিপ্রেক্ষিতে আমরা আবেদন জানিয়েছি ওনার কাছে যে আমরা ইলেকশন থেকে অব্যাহতি চাইছি। কারণ আমরা কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে কাজ করলেও আমাদের এনআরজিএস প্রকল্পের স্টাফেদেরকে আমাদের রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো রকম কন্ট্রাকচুয়াল স্টাফেরই স্বীকৃতি দেওয়া হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোনো সুযোগ সুবিধা যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অতীতে কন্ট্রাকচুয়াল স্টাফদের জন্য সেগুলো আমরা কোনোটাই পাইনি। এবার সেই কারণে আমরা জানিয়েছিলাম ওই দিনকে। তার পরবর্তীকালে আমাদের এখনও পর্যন্ত কোনো ক্লারিফিকেশান আসেনি যে আমরা কাজ করতে পারবো কি না, এবং আমাদেরও সংগঠন থেকে আমরা চিঠি পাঠিয়েছি ইসিআইকে এবং আমাদের রাজ্যের সিইও ওয়েস্ট বেঙ্গলকে, কিন্তু কোনো ক্লারিফিকেশান না আসার কারণে আমাদের কাজ বন্ধই আছে। সেটা নিয়ে আমরা আজকে আবারও স্যারকে অবগত করে গেলাম যে আমরা কাজ বন্ধই রাখবো যতক্ষণ না পর্যন্ত কোনো ক্লারিফিকেশান আসছে এবং আমাদের কোনো সুযোগ সুবিধা বা আমাদের যেগুলো কন্ট্রাকচুয়াল স্টাফ বা স্থায়ী কর্মচারী হিসেবে যে স্বীকৃতি সেটা না দেওয়া পর্যন্ত আমাদের কাজ বন্ধই থাকবে। আচ্ছা, আপনারা কারা কারা উপস্থিত আছেন এখানে? এখানে গ্রাম পঞ্চায়েতের জিআরএস, ভিএলই, এসটিপি, আমাদের খানাকুল 1 ব্লকে 13টি গ্রাম পঞ্চায়েতে সকল জিআরএস, ভিএলই এবং এসটিপিরা এখানে উপস্থিত আছে। আচ্ছা, বিডিও সাহেব আপনাদের সঙ্গে সহযোগিতা করেছেন? হ্যাঁ, বিডিও সাহেব সহযোগিতা করেছেন এবং উনি আমাদের বলেছেন, উনিও আমাদের পক্ষ থেকে ক্লারিফিকেশন চাওয়ার ব্যবস্থা করলেন। বা যাবতীয় আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী চলছে। আমরা চাইছি যে আমাদের সরকারি আধিকারিকদের কাছে নজরে আনতে বিষয়টা, যে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলোও দিতে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা বিগত দিনে যে সমস্ত ইলেকশনে কাজ করেছি তার জন্য যে রকম পরিমাণে টাকা কমিশন থেকে অ্যালটমেন্ট করা হয়েছে কর্মচারীদের জন্য, সেই টাকাটাও আমাদেরকে রিমিউনারেশন হিসেবে দেওয়া হয়নি। সেটা হয়তো স্থায়ী কর্মচারীরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন, কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফের পক্ষে সেই টাকাটা আমরা আজও পর্যন্ত পাইনি। গত নির্বাচন যেটা হয়েছে পঞ্চায়েত 2023-এ, সেই ভোটের টাকাও আমরা আজকে পর্যন্ত ঠিকঠাকভাবে পাওয়া যায়নি। সেটাও আমাদের প্রতিবাদের একটা অঙ্গ হিসেবে আমরা জানিয়েছি স্যারকে। আচ্ছা, আপনারা এই পোস্টে কত বছর কাজ করছেন এবং আপনাদের এই পোস্টের কোনো স্বীকৃতি এখনও পর্যন্ত স্টেট গভর্নমেন্ট দিয়েছে কিনা বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে কিনা? এমনি আমরা যারা এখানে কাজ করি 2007-8 সাল থেকে প্রায় 15 বছর ধরে আমরা এই পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত আছি। এমনি আমরা এনআরজিএস প্রকল্পের কর্মচারী হলেও আমাদেরকে দিয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে সমস্ত কাজই করানো হয়। রিসেন্টলি আপনারা দেখতে পাবেন যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, সেখানে দেখবেন ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েতেই প্রায় 40% জায়গায় কোথাও সেক্রেটারি নেই, কোথাও নেই, কোথাও সহায়ক নেই, কিন্তু কাজগুলো ঠিক উঠছে। এত দুয়ারে সরকার হয়েছে, পাড়া সমাধান হয়েছে, সমস্ত কাজই আমরা যুক্ত থেকেছি, বা যাবতীয় কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে যাবতীয় যা সমস্ত কাজ, লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো উঠেছে তখন কিন্তু সব কাজের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং সহযোগিতা করেছি এত বছর ধরে। তারপরেও আমরা ডিপার্টমেন্টের কোনো রকম সুযোগ সুবিধা সেইভাবে পাচ্ছি না। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।